হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকবে কফি আমাদের স্কিনকে কতটা তাড়াতাড়ি উজ্জ্বল করতে পারে, আর কাদের কফি ব্যবহার করা উচিত, আর কারা কিভাবে করবে, কোন বয়সের ছেলেমেয়েরা করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। আর কফি মাখতে গেলে কি কি তার সাথে অ্যাড করতে হবে। প্রথমেই বলবো, কফি কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনের যেসব প্রয়োজন, কোলাজেন টিস্যুকে বাড়াতে সাহায্য করে, স্কিনকে টান টান রাখতে সাহায্য করে, স্কিনের কালো দাগ ছোপ সমস্ত কিছু খুব তাড়াতাড়ি রিমুভ করতেও পারে। এবার আমি স্টেপ বাই স্টেপ কফি ফেশিয়াল কি করে করব সেটা তোমাদের সামনে শেয়ার করছি। আজকে যে কফি ফেশিয়ালটা তোমাদের সামনে করে দেখাবো সেটা প্রত্যেকটা সিজনে কিন্তু করতে পারবে। শীতকালেও যেমন করা যাবে তেমনি কিন্তু গরমকালেও করা যাবে। প্রত্যেকটা সিজনের জন্য আমাদের স্কিনের কীরকমভাবে ফেশিয়ালটা করলে পরে আমাদের স্কিনের উপকার হবে সেইটাই তোমাদের সামনে শেয়ার করব। 1 টাকার একটা কফি নিয়েছি। এই কফিটা থেকে অল্প কিছুটা পরিমাণের কফি আমি কেটে নিচ্ছি। আমি একটা বাটিতে অল্প একটু কফি নিয়ে নিচ্ছি। এই কোয়ান্টিটির কফি নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব, এটা আমি ফার্স্টে ক্লিন করার জন্য বানাচ্ছি কফি ক্লিনজার, ঠিক আছে। এর সাথে আমি অ্যাড দেব লেবু। লেবু আমাদের স্কিনকে ভালো করে ক্লিন করতে সাহায্য করে, ফর্সা করতে সাহায্য করে। এই লেবু আমি এখন লেবুর রস কয়েক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল ক্লিনজার। এটা আবার অ্যাপ্লাই কী করে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিনজার হয়ে গেল। এটাকে ফার্স্টে আমি হাতে করে নিয়ে গোটা মুখে এইভাবে লাগিয়ে নিতে হবে। ক্লিন করার আগে মুখটা একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটু রাব করে দেবো। দেখো আস্তে আস্তে যে কফির যে মাইল্ড আছে আস্তে আস্তে রাবও হয়ে যাবে, ক্লিনও হয়ে যাবে স্কিনটা। কফি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের স্কিনকে বুস্ট করতে সাহায্য করে, স্কিনকে দ্রুত ফর্সা বানাতে সাহায্য করে, নানা রকম দাগ ছোপও কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে দেয়। আবার স্কিনের কোলাজেন টিস্যুকেও বুস্ট করতে সাহায্য করে। তো এইভাবে পুরোটা মুখে মেখে নিলাম। আর এর মধ্যে দিয়েছি লেবু। লেবু স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, ক্লিন করতেও সাহায্য করে। এভাবে প্রথমে মেখে মুখে গোটা গায়ে লাগিয়ে নেবে। মুখে লাগানোর সাথে সাথে তোমরা গলায়, কানের পাশে, ঘাড়ের পেছন দিকে সব জায়গাতেই লাগিয়ে নেবে। এরকম করে লাগিয়ে নেওয়ার পরে হাতে ভালো করে মাসাজ করে নেবে এইভাবে। এখানে আমি যেভাবে মাসাজ করছি তোমরা খুব ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এইভাবে মাসাজগুলো করতে হবে হালকা হাতে, স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা জায়গায় মাসাজ করতে হবে। চোখের নিচে, গালে, নাকের পাশে আপওয়ার্ড মাসাজ করবে, তাহলে স্কিনটা টাইট থাকবে, স্কিনটা ঝুলবেও না, আবার স্কিনের কিন্তু গ্লোটাও খুব দ্রুত বাড়বে। কফি প্রত্যেকেই লাগাতে পারো, ছেলে থেকে মেয়ে সবাই ব্যবহার করতে পারে, ছোট থেকে বড় সবাই। এইভাবে যদি কফি মাখো তাহলে পরে দেখবে স্কিনটা খুব দ্রুত চকচকে হবে। হালকা দাগ থাকলে সেটাও চলে যাবে। যদি সানবার্ন থাকে, ট্যান থাকে, সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে থাকবে। কফিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেল, বুঝতে পারছো। এইভাবে কফিটা লাগিয়ে নিলাম স্কিনটাকে ক্লিন করার জন্য। এবারে আমি টাওয়েল ভিজিয়ে মুখটাকে পুরো ক্লিন করে নেব। টাওয়েল ভিজিয়ে এইভাবে টিস্যু দিয়ে ক্লিন করার সময় চাইলে তোমরা হালকা উষ্ণ জলও ব্যবহার করতে পারো। তোমরা এখনই রেজাল্ট বুঝতে পারছো কতটা ভালো মতন ক্লিন হয়ে গেল, স্কিনটা একদম চকচক করছে। এবারে আমি কফি প্যাকটা বানাবো। কফি প্যাকের জন্য এখানে যে কফিটা আছে অনেকটাই কফি রয়েছে। এখান থেকে আমি কিছুটা কফি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কফি নিয়ে নিয়েছি। এর সাথে আমি মেশাবো মধু। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমি কিছুটা মধু এখানে নিয়ে নিচ্ছি। মধু স্কিনকে খুব ভালো ময়েশ্চার করতে সাহায্য করে। মধু নিয়ে নিয়েছি। এবার মধুটা নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মধু মাখলে স্কিনটা একদম নরম সফট হয়ে যায়। শুধুমাত্র মধু আর এই কফি, এই দুটো দিয়ে একটা দারুণ প্যাক তৈরি হয়ে গেল। এটা সব স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। দেখো এরকমভাবে মধুটা দিয়ে এভাবে নেড়ে নিলাম। এবার এটাকে মুখেতে অ্যাপ্লাই করতে হবে। দেখো বন্ধুরা, কফি এটা তৈরি হয়ে গেছে প্যাকটা। এবার আমি প্যাকটাকে হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিতে হবে।
কফির মধ্যে মধুটা মেশানোর পর মিনিট খানেক ওয়েট করলেই কফিটা আস্তে আস্তে গলে যাবে। তখন এই প্যাকটা লাগাতেও সুবিধা হবে। গোটা মুখে একদম লেয়ারভাবে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া যায়। সেই জন্য তোমরা কিছুক্ষণ রেখে দেবে, তারপরে কফি প্যাকটাকে খুব ভালো করে লাগিয়ে নেবে। আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো চোখের চারিদিকটা ছেড়ে দিয়েছি, ঠোঁটের চারিদিকটা ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ঘন করে একটা লেয়ারের মতন করে কিন্তু লাগিয়ে নিতে হবে। তবে অবশ্যই যদি তোমাদের কফির কোয়ান্টিটিটা আরেকটু বাড়াতে হয় তো সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 1 টাকার কফি পাউচ নিয়েছি, সেটাতেই কিন্তু আমি ক্লিন এবং কফি প্যাক দুটোই কিন্তু বানিয়ে ফেলেছি। এবারে দেখো কফি প্যাকটা আমার লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে রেখে দেবো 10 মিনিট মতন, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। কফিটা লাগিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। দেখো একদম শুকিয়ে যাবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে থাকবে। দেখেই বুঝতে পারছো কীরকম চ্যাটচ্যাটে হয়ে আছে। চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এখন হাতে একটু জল নিয়ে এবার আমি কফিটাকে এইভাবে প্রথমে একটু জল নিয়ে এরকম করে ভিজিয়ে নিতে হবে। এখন হালকা হাতে একটু মাসাজ স্ট্রোক দিয়ে এটাকে কিন্তু মাসাজ করে নিতে হবে। তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক থাকবে, স্কিনের গ্লোটাও চটজলদি চলে আসবে, আর এটা তুলে নিতেও কিন্তু সুবিধা হবে। প্যাকটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। হাতে জল নিতে হবে আর এইভাবে মাসাজটা দিতে হবে। যাদের স্কিনে কফি শ্যুট করে না, যাদের অ্যালার্জি আছে, তারা অবশ্যই কফি প্যাকটা ব্যবহার করবে না। তোমরা যদি বাজারের কোনো কফি প্যাক বা কফি ফেসিয়াল কিট এইসব ব্যবহার করো, সেক্ষেত্রে স্কিনটাকে কিন্তু আগে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। যদি কোনো মুখে মেকআপ থাকে তার উপরে কিন্তু কোনো রকম প্যাক বা ক্রিম মাসাজ কখনোই করবে না, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে। সেক্ষেত্রে তোমাদের স্কিনের ভেতরে সেই জিনিসটা যাবেও না, আর ওপর থেকে যাবে, তখন আর স্কিনের কোনো এফেক্টই আসবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষতিও হতে পারে। ওই জন্য প্রথমে স্কিনটাকে দেখে নেবে কি ব্যবহার করছো, কি স্কিনটাকে ক্লিন করবে, তারপরে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো করবে। এখন আমি প্যাকটা এভাবে দেখো আস্তে আস্তে মুছে দিচ্ছি। এবার স্কিনটা কতটা চকচকে হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। একবারেই আমার স্কিনটা তোমাদের সামনে দেখালাম। ফার্স্ট টাইমেই কিন্তু স্কিনটা অনেকটাই গ্লো করেছে। তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের স্কিনেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে। ক্লিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা লাগাতে হবে, টোনার লাগাতে হবে। একটু টোনার তুলোতে করে বা হাতে করে নিয়ে এইভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে, তাহলে স্কিনটা টোনিংয়ের কাজ করবে। এরপরে কিন্তু টোনার মাস্ট। যাদের টোনার নেই সেক্ষেত্রে তোমরা গোলাপ জলটা ব্যবহার করতে পারো। এইভাবে ব্যাস হয়ে গেল, এটা লাগানো কমপ্লিট। এবারে আমি এটা সিরাম লাগিয়ে নেব। তোমরা দিনের বেলায় হলে ডে ক্রিম লাগিয়ে নেবে বা সিরাম লাগিয়ে নিতে পারো, আর নাইট ক্রিম রাত্রিবেলায় যদি করো সেক্ষেত্রে তোমরা নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো। সিরাম বা ক্রিম যেটাই লাগাও না কেন প্রথমে হাতে নিয়ে নেবে। আমি যেমন সিরামটা হাতে নিয়ে নিলাম, তারপর 2 হাতে এভাবে মাখিয়ে নিয়ে তারপরে মুখে ড্যাব ড্যাব করে দেওয়ার পর কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। এবার কী করে বসিয়ে দিচ্ছি সেটাও দেখো। এইভাবে হালকা মাসাজ করে করে তো সিরাম বসলে এইভাবে বসিয়ে নেবে, আর যদি ক্রিম মাখো সেক্ষেত্রে কিন্তু এইভাবে লাগিয়ে নেবে। রাত্রিবেলায় করলে খুব ভালো রেজাল্ট পাবে। রাত্রিবেলায় এই কাজটা করার পর অবশ্যই নাইট ক্রিমটা মেখে নেবে। দিনের বেলায় হলে ডে ক্রিম মেখে নেবে। যদি রোদ্দুরে বেরো সেক্ষেত্রে SPF দেওয়া ডে ক্রিমটা তোমরা ব্যবহার করবে। এবার দেখো কতটা স্কিনটা গ্লো হয়েছে। আশা করছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো স্কিনটা আমার কতটা গ্লো হয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরাও যদি স্কিনের যত্ন নাও তাহলে তোমাদের স্কিনও কিন্তু খুব তাড়াতাড়ি চকচকে হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই কিন্তু লিখে জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা আছে ডান করে দিও, নোটিফিকেশন অন হয়ে যাবে। নেক্সট টাইম যখন আমি আরও নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তোমরা চট করে দেখে নিতে পারবে, সেখান থেকে তোমাদের অনেক আবার নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।